আল্লাহ বলেন, বান্দা তুমি জমিনে তম্বু কইরা চইল না। তোমার এত ক্ষমতা নাই যে তুমি চাইলে তোমার পায়ের আঘাতে আমার জমিনকে ছিদ্র করতে পারবে। তুমি এত বড় না যে তুমি আমার সৃষ্টি পাহাড়ের সমান তোমার লম্বা। বান্দা তুমি তো এত দুর্বল, তুমি তম্বু করে হাইটো না। জমিনে জোরে তুমি হাঁটলে তোমার পা জমিনে জোরে মারলে জমিন ব্যথা পাইবে না, তুমি ব্যথা পাইবে। তুমি এত দুর্বল, এই জন্য তুমি জমিনে তম্বু করে অহংকার কইরা হাইটো না। অহংকার অহমিকা বড়ত্ব এটা একমাত্র আল্লাহর। বলেন কার? আল্লাহ। মুফাসসিরিন কিরাম রহমানের বান্দা তাদের এই গুণাবলীকে সুবিন্যস্তভাবে পৃথক পৃথক করে আলোচনা করেছেন। সূরাতুল ফুরকানের প্রথম দিক দিয়ে অস্বীকারী কাফেররা তারা ইসলামের ব্যাপারে নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে বিভিন্ন রকমের কটু কথা বলছে। প্রথম দিক দিয়ে আল্লাহ তাআলা তাদের এই সমস্ত বিষয়গুলো উল্লেখ করছেন যে এরা ইসলামের ব্যাপারে এই বলতেছে, নবীজির ব্যাপারে, তার রিসালাতের ব্যাপারে তারা এই কথা বলতেছে। তাদের এই আলোচনা করার পরে আল্লাহ তাআলা বলতেছেন, আমার নিরেট বান্দা, আমি রহমানের বান্দা। এরা কারা? এদের আলোচনা আল্লাহ তাআলা সূরাতুল ফুরকানের শেষ রুকুতে বিস্তারিত আলোচনা করছেন। এই আলোচনাগুলো শোনার আগে আমাদের প্রত্যেকেরই আমাদের পণ আর প্রতিজ্ঞা হওয়া চাই যে আমরা প্রত্যেকে রহমানের বান্দা যেন হতে পারি, এই গুণগুলো যেন অর্জন করতে পারি, এই জন্য আমরা চেষ্টা করব ইনশাআল্লাহ। আচ্ছা বলেন, আল্লাহ তাআলা নিজে বলতেছেন আমি রহমানের বান্দা। কি বুঝলেন? দুনিয়াতে একজন দামি মানুষ যদি বলি সে আমার লোক, তাহলে সকলের কাছে তার দাম বেড়ে যা। প্রধানমন্ত্রী, প্রধান উপদেষ্টা তিনি যদি বলেন যে সে আমার বিশেষ লোক, তাহলে যারা আছে সকলের কাছে তার মর্যাদা বেড়ে যায় যে সে ওই প্রধান উপদেষ্টার কাছে তার দাম বেশি। এলাকার যিনি মুরব্বী, যিনি সরদার, তার কাছে একজনের দাম বেশি, সে অমুকের লোক। এটা শোনার সাথে সাথে আমাদের ভিতরে তার প্রতি একটা আলাদা মর্যাদা জন্মায়। তো স্বয়ং আল্লাহ তাআলা বলতেছেন এরা হলেন আমি রহমানের বান্দা, তাহলে এদের দাম কত হবে? সুবহানাল্লাহ। শুধু এই শব্দটা আল্লাহ তাআলা যে বলছেন ইবাদুর রহমান, খুবই মনোযোগ দিয়ে শুনবেন। ইবাদুর রহমান, এরা হলো রহমানের বান্দা। মুফাসসিরিন কিরাম যিনারা কোরআন কারীমের ব্যাখ্যা বিশ্লেষণ করেন, ওনারা বলেন আল্লাহ তাআলা যে ইবাদুর রহমান বলছে, আল্লাহর রহমান নামের দিকে এই ইবাদ শব্দকে সম্বোধন করেছেন, সম্পৃক্ত করেছেন বলে এর মাধ্যমেই আল্লাহ তাআলা তার এই বান্দাদের মর্যাদাকে বৃদ্ধি করে দিয়েছেন। সুবহানাল্লাহ। এবার শব্দ দুইটা, একটা হলো ইবাদ, আব্দুন এর বহুবচন ইবাদ, আরেকটা হলো রহমান। দুইটা শব্দ, মানে এই দুই শব্দের ভিতরে ইঙ্গিত রয়েছে ইবাদুর রহমান, রহমানের বান্দা হওয়ার জন্য আবেদ হতে হবে, ইবাদতকারী হতে হবে। রহমানের বান্দা হওয়ার জন্য আল্লাহ তাআলার গোলামীর জিন্দেগি নিজে নির্বাচিত করে নিতে হবে। সুবহানাল্লাহ।
তাহলে রহমানের বান্দা হওয়ার জন্য কি হতে হবে বলেন? আবেদ হতে হবে, ইবাদতকারী হতে হবে। নিজের ইচ্ছা মতে, নিজের খেয়াল খুশি মতে জীবন যাপন করব আর রহমানের বিশেষ বান্দা হব, বান্দা হওয়ার জন্য আশা করব, সেটা হওয়ার সুযোগ নেই। আল্লাহ তাআলা যাদের গুণাবলী বলতেছেন তাদের গুণাবলীর মধ্যে যে শব্দ প্রয়োগ করছেন সেই শব্দের মধ্যেই ইঙ্গিত, বান্দা তুমি আমি রহমানের বিশেষ বান্দা হতে চাও, তাহলে তোমার জিন্দিগিকে ইবাদত দিয়ে সাজাইতে হবে। সুবহান। দ্বিতীয় নাম্বার, এই শব্দের সাথে আল্লাহ তাআলা তার রহমান নামকে সম্পৃক্ত করেছেন। আল্লাহ তাআলার তো আরো গুণবাচক নাম আছে, অনেকগুলো আল্লাহ তাআলার গুণবাচক নাম আছে। রহিম আছে, মালিক আছে, আলিম আছে, সামিআ আছে, বসীর, কুদ্দুস, আল মুমিন, আল মুহাইমিন, আল আজিজ, আল জব্বার, আল মুতাকাব্বির, খালিক, আল বারি, আল মুসাব্বির। কিন্তু আল্লাহ তাআলা ওই নামগুলোকে এখানে এটা বলেন নাই ইবাদুল বারি, ইবাদুল মুহাইমিন, ইবাদুল আজিজ, ইবাদুল জব্বার, ইবাদুল খালিক, ইবাদুল মুসাব্বির। আল্লাহ তাআলা এটা বলেন নাই যে খালিকের বান্দা। আল্লাহ তাআলা বলতেছেন ইবাদুর রহমান, এরা হলো আমি রহমানের বান্দা। উলামায়ে কেরাম ব্যাখ্যা করেন, মানে রহমানের বান্দা যে হবে, আল্লাহ তাআলা যেমন দয়াবান, যেমন তিনি তার মাখলুকাতের প্রতি দয়াশীল, রহমানের বান্দা যিনি হবেন তার ভিতরেও এই গুণ থাকতে হবে, সেও সকলের প্রতি দয়াবান হতে হবে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা ইরশাদ করেন, وعباد الرحمن الذين يمشون على الأرض هونا وإذا خاطبهم الجاهلون قالوا سلاما والذين يبيتون لربهم سجدا وقياما والذين يقولون ربنا اصرف عنا عذاب جهنم إن عذابها كان غراما। রব্বুল আলামিন তার বিশেষ বান্দাদের পরিচয় দিচ্ছেন। আল্লাহ বলেন আমি রহমান, আমি রহমানের কিছু বান্দা আছে যাদের গুণ হবে ইবাদতকারী, আবেদ হবে, জিন্দেগি সাজাইবে তো আল্লাহ তাআলার হুকুমের মাধ্যমে সাজাইবে। যাদের আওসাফ হবে আল্লাহ তাআলার হুকুমকে নিজের জীবনের পথ আর পাথেও বেছে নেবে। যাদের গুণাবলী হবে আল্লাহ তাআলার হুকুম হলে আমি এটা করব, আল্লাহর হুকুম নেই আমি এটা গ্রহণ করব না। আল্লাহ বলেন ইবাদুর রহমান, আমি রহমানের বান্দা হলো তারা আল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদ। প্রথম নাম্বার গুণ হলো তারা ইবাদতকারী। বলেন তারা কি? ইবাদতকারী। দ্বিতীয় নাম্বার, তারা আল্লাহ যেমন রহমান, আল্লাহ যেমন দয়াবান, আল্লাহর বিশেষ বান্দা রহমানের বান্দা যারা হবে তাদের মাঝেও এই দয়ার গুণ থাকবে, তারা মানুষের প্রতি দয়া করবে। সুবহানাল্লাহ। আল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদ, রহমানের বান্দা যারা তারা জমিনে চলবে তো চলবে হাওনা, নম্রভাবে, ভদ্রভাবে। তাদের চলাফেরার মধ্যে কোনো তাকাব্বুরি আর অহংকার প্রকাশ পাইবে না, চলার মধ্যে অহংকার থাকবে না, তাদের লেনদেনে অহংকার থাকবে না, তাদের জীবনযাপনে অহংকার থাকবে না। জমিনের উপরে নম্রভাবে চলা। ইমাম কুরতুবী আলাইহির রহমা বলেন
শুধু চলার মধ্যেই নম্রতা না, তাদের বেচা কিনাই থাকবে নম্রতা, তাদের চলাফেরাই থাকবে নম্রতা, তাদের আচার আচরণে থাকবে নম্রতা, তাদের বাচন ভঙ্গিতে থাকবে নম্রতা, তাদের উঠা বসাই থাকবে নম্রতা, তার চলার মধ্যে একটা নম্র নম্র ভাব থাকবে। রব্বুল আলামিন বলেন, যারা জমিনে নম্রভাবে চলাফেরা করে এরা হলো আমি রহমানের বান্দা। সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, কোরআন কারীমের অন্য আয়াতে আল্লাহ তাআলা সরাসরি তার হাবিবের মাধ্যমে উম্মতের প্রত্যেককে সম্বোধন করে বলছে, ওয়ালা তামশি ফিল আরদি মারহা ইন্নাকা লান তাখরিকাল আরদ ওয়ালা তাবলুগাল জিবালা তুলা। আল্লাহ বলেন, বান্দা তুমি জমিনে দম্ভ কইরা চইল না, তোমার এত ক্ষমতা নাই যে তুমি চাইলে তোমার পায়ের আঘাতে আমার জমিনকে ছিদ্র করতে পারবে। তুমি এত বড় না যে তুমি আমার সৃষ্টি পাহাড়ের সমান তোমার লম্বা। বান্দা তুমি তো এত দুর্বল, তুমি দম্ভ করে হাইটো না। জমিনে জোরে তুমি হাঁটলে তোমার পা জমিনে জোরে মারলে জমিন ব্যথা পাইবে না, তুমি ব্যথা পাইবে। তুমি এত দুর্বল, এই জন্য তুমি জমিনে দম্ভ করে অহংকার কইরা হাইটো না। অহংকার অহমিকা বরত্ব এটা একমাত্র আল্লাহর। বলেন কার? আল্লাহ। এই জন্য আল্লাহ বলতেছেন, আমি রহমানের বান্দা যারা, তারা জমিনে নম্র ভদ্রভাবে চলাফেরা করে। সুবহানাল্লাহ। এর মানে এটা না যে অসুস্থ হয়ে হাঁটবেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত আস্তে আস্তেও হাঁটতেন না, এত দ্রুতও হাঁটতেন না। এক যুবক সে খুব আস্তে আস্তে হাঁটতেছে, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে দেখে বলতেছে, তুমি কি অসুস্থ? বলে, না আমিরুল মুমিনিন। তাহলে তুমি আস্তে আস্তে হাঁটতেছো কেন? তোমাকে তো দুর্বল অসুস্থ বোঝা যাচ্ছে। অহংকারী হাঁটার একটা আলামত হইল সে খুব ধীরে ধীরে হাঁটবে, এটা পছন্দনীয় না। সে এমনভাবে হাঁটবে যেন তার হাঁটাটা একবার এমন না যে খুব দ্রুত দৌড়াইতেছে, আবার এত আস্তে আস্তে হাঁটবে না যে মানুষ তাকে অসুস্থ মনে করে। এই আয়াতের অধীনে আরেকটু আলোচনা। আল্লাহ তাআলা যে বলছেন ইবাদতকারী বান্দা, ইমাম কুরতুবী আলাইহির রাহমা এই ইবাদ আবেদ এরা কারা, এদের একটা সংজ্ঞা দিয়েছেন তিনি, এবং পাশাপাশি কারা আবেদ না, ইবাদতকারী না, তাদের কথাও তিনি উল্লেখ করছেন। তিনি বলেন, মান আতা আল্লাহ ওয়া আবাদা ওয়া শাগালা কলবাহু ওয়া সামআহু ওয়া বাসারাহু ওয়া লিসানাহু বিমা আমারা ফাহুয়া ইস্তাহিক্কু ইসমাল ইবাদ। তাফসীর কুরতুবীতে মুফাসসির ইমাম কুরতুবী আলাইহির রাহমা তিনি বলেন, আল্লাহর বান্দা তারা হলো ওই সমস্ত বান্দা যাদেরকে ইবাদ আবেদ, আল্লাহর বান্দা হওয়া, আল্লাহর বান্দা আবেদ হওয়ার উপযুক্ত হলো তারা, যারা আল্লাহর আনুগত্যশীল হবে, আল্লাহর ইবাদতকারী হবে। ওয়াশাগালা কলবা ওয়া সামআ ওয়া বাসারা ওয়া লিসানা, এবং যেই বান্দা তার হৃদয়কে, তার কানকে, তার চক্ষুকে, তার জবানকে আল্লাহ তাআলার নির্দেশে পরিচালিত করবে, সেই হলো আল্লাহ তাআলার বান্দা। সুবহানাল্লাহ। আল্লাহর আনুগত্য করা, আল্লাহর ইবাদত করা, এবং আল্লাহ তাআলা তাকে যে একটা হৃদয় দিছে, এই হৃদয়টা আল্লাহ তাআলার নির্দেশের মাতাহাতে অধীনে ব্যবহার করা। তাকে যে আল্লাহ তাআলা শোনার শক্তি দিয়েছে, এই শোনার শক্তিটাকে সে আল্লাহ তাআলার
নির্দেশের অধীনে ব্যবহার করা। তাকে যে আল্লাহ তাআলা দেখার শক্তি দিয়েছে চোখ, এই চোখকে সে আল্লাহ তাআলার নির্দেশ আর হুকুমের অধীনে ব্যবহার করবে। তাকে যে আল্লাহ তাআলা জবান দিয়েছে, এই জবান জিহ্বাকে, এটাকেও আল্লাহ তাআলার আদেশের ভিতরে সে ব্যবহার করবে। সুবহানাল্লাহ। খুবই স্বয়ংসম্পূর্ণ একটা সংজ্ঞা তিনি দিয়েছেন। তাহলে আল্লাহ তাআলার বান্দা আবেদ ইবাদতকারী হওয়ার জন্যে আল্লাহ তাআলার আনুগত্য, আল্লাহ তাআলার ইবাদতের পাশাপাশি আমার দিলের ফিকির, এটাও আল্লাহ তাআলার নির্দেশের ভিতরে থাকতে হবে। এই উম্মতের জন্য আলোচনা অন্যদিকে চলে যাবে। এই উম্মতের জন্য অনেকগুলো ছাড় দিলের বিষয়ে, কয়েকটা অবস্থা। দিলের মধ্যে একটা গুনাহের কল্পনা হয়েছে, সাথে সাথে চলে গেছে। গুনাহের কল্পনা হওয়ার পরে কিছুক্ষণ পরে এটা থেকে ফিরে আসছে। এমনি ভাবে গুনাহের কল্পনাটা দিলে কিছুক্ষণ সময় স্থির রয়েছে, আমি তাকে ক্ষতি করব, খুব ভাবছি কিছুক্ষণ পরে এটা থেকে ফিরে আসছে। আমি গুনাহ করব, একবারে পাকাপোক্ত ইচ্ছা করছি যে না, আমি সুযোগ পাইলে তাকে ক্ষতি করবই। এটা হলো সর্বশেষ স্তর। এই স্তর ছাড়া প্রথমের যে কয়েকটি স্তর বললাম, গুনাহের কল্পনা, কিছু সময় গুনাহ নিয়ে চিন্তা করা, অতঃপর গুনাহের চিন্তাটা দিলে কিছু সময় অবস্থান করছে, এই প্রথম এই সবগুলো অবস্থা আল্লাহ তাআলা এই উম্মতের জন্য মাফ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। এই জন্যে সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আল্লাহ তাআলা আমাদেরকে যে হৃদয় দিয়েছেন, কলব দিয়েছেন, এটাও আল্লাহ তাআলার স্মরণে আমরা ব্যবহার করা চাই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফে বলেন, আল্লাহ তাআলা ইরশাদ করেন যে আমাকে হৃদয়ে গোপনে একাকী আমাকে স্মরণ করবে, আল্লাহ বলেন আমিও তাকে একাকী স্মরণ করি। সুবহানাল্লাহ। যে আমাকে মজলিসের ভিতরে স্মরণ করে, আমি তাকে উত্তম মজলিস, ফেরেশতাদের মজলিসে আমি তাকে স্মরণ করি। সুবহানাল্লাহ। এই জন্য আমাদের দিলের প্রত্যেকটা ফিকির, চিন্তা, এটা যেন আল্লাহ তাআলার হুকুমের ভিতরে হয়, তাহলে আমরা ইবাদ হতে পারব। 2 নাম্বার, আমাদের দেখার শক্তি, এই যে চোখ, এটাকেও আল্লাহ তাআলার নির্দেশের ভিতরে ব্যবহার করতে হবে। আল্লাহ তাআলার নির্দেশ, চোখ দিয়ে বেগানা পর নারীর দিকে তাকানো যাবে না, এটা আল্লাহর নির্দেশ। যেই ছবিগুলোকে সরাসরি দেখা নিষেধ, হারাম, একজন পরনারীকে সরাসরি দেখা হালাল না হারাম? বলেন হারাম। তো তার ছবি কি মোবাইলে দেখলে জায়েজ হইব? ওখানেও কি না জায়েজ। চোখের সহি ইস্তেমাল, দেখার, কোরআনে কারীমের অন্য আয়াতে আল্লাহ তাআলা এই অঙ্গ প্রত্যঙ্গগুলোর কথা উল্লেখ করেছেন আর বলছেন, ইন্নাস সামআ ওয়াল বাসারা ওয়াল ফুআদ, বান্দা নিশ্চয়ই শোনার যন্ত্র কান, বাসার দেখার শক্তি চোখ, ওয়াল ফুআদ হৃদয়, কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা, এই প্রত্যেকটা সম্পর্কে আমি আল্লাহ তোমাকে জিজ্ঞেস করব। সুবহানাল্লাহ। তো এই জন্যে আমার চোখের দেখার এই শক্তিকে অবশ্যই অবশ্যই আল্লাহ তাআলার আদেশের ভিতরে রেখে ব্যবহার করতে হবে। প্রশ্ন হতে পারে, হুজুর রাস্তা দিয়ে চলতেছি, হঠাৎ আমার চোখের সামনে একজন পর নারী পড়ে গেছে, অনিচ্ছায় আমার দৃষ্টি তার দিকে পড়ে গেছে, অতঃপর আমি আমার চোখকে নিম্নগামী করে ফেলছি, বলে হঠাৎ নজরে ফুজাআত, এটাও এই উম্মতের জন্য মাফ। সুবহানাল্লাহ। এখন যদি মনে করেন যে না হুজুর, আল্লাহ তাআলার সৃষ্টি, পরনারী
খুব ভালো করে দেখতেছি আর চিন্তা করতেছি ওনাকে তো আল্লাহ তাআলাই বানাইছে, এই জন্য খুব দেখলাম। এক মৌলানা সাহেব এমনভাবে দৃষ্টান্ত দিছে, না এটা নজরে ফুজাত না, নজরে ফুজাত হইল থাকাইলাম, চোখ পড়ার সাথে সাথে চোখকে আমি নিচু করে নিলাম, হঠাৎ দৃষ্টি যেটা, হঠাৎ কোনো হারামের দিকে আমার চোখ পড়ে গেছে, সাথে সাথে আমি নিচে নামিয়ে নিয়েছি। এই সামান্য সময় যে আমার চোখের সামনে একটা হারাম জিনিস আমি দেখে ফেললাম, আমি প্রত্যক্ষ করলাম, এই এতটুকু দেখা এটা আল্লাহ তাআলা এই উম্মতের জন্য মাফ করে দিয়েছেন। সুবহান। এমনিভাবে শোনার শক্তি, শোনার শক্তির সারাদিন হয়তো অবৈধ কথাবার্তা, গীবত, শিকায়াত, আরেকজনের সমালোচনা, এটা শুনলাম মানে আল্লাহ তাআলার নির্দেশের বাহিরে গিয়ে আমি আমার আল্লাহর দেওয়া কানকে আমি কি করলাম, হারাম কাজে ব্যয় করলাম, ব্যস্ত করলাম। খুব এই রোগে আমাদের খুব আক্রান্ত আমরা। অন্যের দোষ ত্রুটি শুনতে খুব ভালো লাগে, খুব ভালো লাগে, বরংস আমার কান যদি এই সমস্ত গুনাহ থেকে হেফাজত না হয় তাহলে আমি আল্লাহ তাআলার বিশেষ বান্দা হতে পারবো না। নাউজুবিল্লাহ বলি, নাউজুবিল্লাহ। তারপরে হলো জবান। জবান, জিহ্বাকে আল্লাহ তাআলার আদেশের ভিতরে পরিচালিত করা। জবান হেফাজত করলে তো বান্দা এত দামি হয়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে দুইটা জিনিসের গ্যারান্টি দিবে। বলেন কয়টা জিনিসের? দুইটা। যে দুই জিনিসের গ্যারান্টি দিবে আমি তাকে জান্নাতের গ্যারান্টি দিছি। সুবহানাল্লাহ। এক নম্বর হইল জবান। বলেন এক নম্বর কি? জবান। দুই নম্বর হইল লজ্জাস্থান। দুই নম্বর কি বলেন? লজ্জাস্থান। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে জবানকে হেফাজত করবে, লজ্জাস্থানকে হেফাজত করবে হারাম থেকে, আল্লাহ রাসূল বলেন আযমান লাহুল জান্নাহ, আমি আমার এই উম্মতের জন্য জান্নাতের জামিন আর জিম্মাদার হয়ে গেলাম। সুবহান। এই তো হলো একজন প্রকৃতপক্ষের আবেদ হওয়ার জন্য আল্লাহ তাআলার আনুগত্য, তার ইবাদত, তার দেওয়া চোখ, কান, জবান, এমনিভাবে হৃদয়, দিল, এগুলোকে আল্লাহ তাআলার নির্দেশে ব্যবহার করা। ইমাম কুরতুবী বলেন তাহলেই সে আল্লাহ তাআলার আবেদ, ইবাদ এর অন্তর্ভুক্ত হয়ে যাবে। সুবহানাল্লাহ। এর উল্টা যদি কেউ হয়, তাকে আল্লাহ তাআলা চোখ, কান, হৃদয়, জবান দিয়েছে কিন্তু সে আল্লাহ তাআলার আদেশের বাহিরে ব্যবহার করছে। তিনি বলেন ওমান আকাসা, আর যে উল্টা পথ অবলম্বন করলো, শামিলাহু কওলুহু তাআলা উলাইকা কাল আনআমি বাল হুম আদল। সূরাতুল আরাফে আল্লাহ তাআলা কিছু বান্দাদের আলোচনা করছেন। আলোচনা করার পরে আল্লাহ বলতেছে এরা হলো চতুষ্পদ জন্তুর নেই। নাউজুবিল্লাহ বলেন, নাউজুবিল্লাহ। আল্লাহ তাআলা ইরশাদ করেন ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা ولهم آذان لا يسمعون بها أولئك كالأنعام بل هم أضل أولئك هم الغافلون। رب العالمين ইরশাদ করেন আমি অনেক মানব এবং জিনকে আমি জাহান্নামের কীট, জাহান্নামী হিসাবে সৃষ্টি করেছি। নাউজুবিল্লাহ বলেন, নাউজুবিল্লাহ। এখানে একটু কথা বলে দিই যে হুজুর আল্লাহ তাআলা যেহেতু ঘোষণা দিচ্ছেন কিছু মানুষ, কিছু জিন জাহান্নামী হয়ে যাবে, তাহলে তো এদের জন্য আর জান্নাতি হওয়ার কোনো সুযোগ নেই। আল্লাহ তাআলার ফায়সালা হয়ে গেছে, মানে তাকদীর। তকদীরের বিষয়টা খুব সহজভাবে আমি আপনাদেরকে 1 মিনিটে বোঝানোর চেষ্টা করি। মাদ্রাসাতে, আপনাদের মাদ্রাসাতে ছেলেরা পড়ে আমাদের কাছে,
এক ছেলেকে তার ওস্তাদ বলল, তুমি পরীক্ষাতে ফেল করবা, তোমার রেজাল্ট ভালো হবে না। আমি আপনাদেরকে প্রশ্ন করি, আমাদের টিচাররা ছাত্র জীবনে যারা অমনোযোগী তাদেরকে এমনটা বলছে কি বলছে না? বলেন, বলছে। টিচার ছাত্রের অবস্থা দেখে বলছে যে তোমার পরীক্ষা কি হবে না, ভালো হবে না। কেন? তার অমনোযোগিতা, তার গাফলতি। তাকদীরের বিষয়টা হলো আল্লাহ তাআলা প্রত্যেক বান্দাকে ভালো মন্দের যোগ্যতা, বিশেষ ক্ষমতা দান করেছেন। এই বিশেষ ক্ষমতা বান্দা পাওয়ার পরে বান্দা এই বিশেষ ক্ষমতাকে কি আল্লাহ তাআলার ইবাদতে ব্যবহার করবে নাকি আল্লাহ তাআলার অবাধ্য হয়ে চলবে, এটা আল্লাহ তাআলা আমাদের সৃষ্টির পূর্ব থেকেই জানেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা তো আলিম। ভবিষ্যতে আমি আপনি কালকে কি করব এটা আমি আপনি জানি না, কিন্তু কে জানেন? আল্লাহ। ওই আল্লাহ তাআলা ওই শিক্ষকের কথার মতোই আল্লাহ তাআলাও ওই বান্দা যারা আল্লাহ তাআলা তাকে নাক কান চোখ সব কিছু দিয়েছেন, ভালো মন্দের যোগ্যতা দিয়েছেন, ক্ষমতা দিয়েছেন, দেওয়ার পরে এই বান্দা যে এই ক্ষমতা পাওয়ার পরেও সে জান্নাতি হতে পারবে না, এটাই আল্লাহ তাআলা ঘোষণা করে দিয়েছেন। এরা আল্লাহ তাআলার দেওয়া এই নিয়ামত পাওয়ার পরেও সদ্ব্যবহার না করার কারণে জাহান্নামী হবে। আল্লাহ তাআলা তাদের কথাই কোরআনে বলতেছে যে অনেক মানুষ এমন আছে, অনেক জিন এমন আছে যাদেরকে আমি এই যোগ্যতা দেওয়ার পরেও এরা জান্নাতি হতে পারবে না, এরা জাহান্নামী হবে। নাউজুবিল্লাহ বলেন, নাউজুবিল্লাহ। এটা হলো তাকদীর। আল্লাহ তাআলা পূর্ব থেকেই তাদের কথাগুলো বলে দিয়েছেন। বলে হুজুর তাদের গুণ কি, যাদের কথা আল্লাহ তাআলা পূর্ব থেকে বলে দিয়েছেন? আল্লাহ তাআলা এই আয়াতে বলতেছেন, লাহুম কুলুব লা ইয়াফকাহুনা বিহা। আল্লাহ বলেন কিছু অনেক বান্দা, অনেক জিন যারা জাহান্নামী হবে, যাদের জন্য আমার ফায়সালা হয়ে গেছে তারা জাহান্নামী, তারা হলো এমন দিলওয়ালা, তাদেরকে আমি দিল দিয়েছি কিন্তু তারা দিলের মাধ্যমে ভালো মন্দকে অনুধাবন করেনি। নাউজুবিল্লাহ বলেন, নাউজুবিল্লাহ। লা ইয়াফকাহুনা বিহা আই লা ইয়ালামুনা বিহাল খাইর। আল্লাহ তাআলা হৃদয় দিছে কিন্তু এই হৃদয়টাকে সহি পথে ইস্তেমাল করে নাই। এই ব্যবহার করার ক্ষমতা আল্লাহ প্রত্যেক বান্দাকে দিছে, প্রত্যেক বান্দাকে আল্লাহ তাআলা দিছে তার ভালো মন্দের যোগ্যতা। কিন্তু এই বান্দা কি করছে? ভালো সামনে আছে, ভালো সামনে থাকা অবস্থায়ও সে মন্দটাকে কি করেছে? সে গ্রহণ করেছে। আল্লাহ বলেন সে হলো এমন হৃদয়ের অধিকারী, ভালো থাকা সত্ত্বেও খারাপকে গ্রহণ করেছে, এই জন্য সে হবে জাহান্নামী। নাউজুবিল্লাহ বলেন, নাউজুবিল্লাহ। লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুন লা ইউবসিরুনা বিহা। আল্লাহ বলেন আমার এই বান্দাদের কানও আছে, চোখও আছে, লা ইউবসিরুনা বিহা, কিন্তু এই চোখ দিয়ে তারা তরিকাল হক ওয়া সাবিলার রাশাদ, ইমাম বগবী তাফসীর করেন চোখ আছে কিন্তু এই চোখ দিয়ে তারা হক পথ দেখে না, হক থাকা সত্ত্বেও না হককে গ্রহণ করতেছে। আল্লাহ তাআলার পক্ষ থেকে সঠিক পথ এটা উম্মতের উলামায়ে কেরাম বলে দিচ্ছে কিন্তু তারা গ্রহণ করতেছে না। আল্লাহ তাআলা বলেন এই সমস্ত বান্দা হক সামনে আসার পরেও গ্রহণ করলো না যারা, তারা জাহান্নামী হবে। নাউজুবিল্লাহ বলেন, নাউজুবিল্লাহ। ওয়ালাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা ওয়ালাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা। আল্লাহ বলেন তাদেরকে আমি কানও দিছি, লা ইয়াসমাউনা বিহা মাওয়াইযাল কুরআন। ইমাম বগবী বলেন কান দিছি ঠিকই আল্লাহ তাআলা, কিন্তু তারা কোনোদিন কোরআনে কারীমের নসিহত শুনে তা থেকে নসিহত গ্রহণ করেনি। নসিহত তো তার সামনে হয়েছে কিন্তু সে এইগুলোকে উপেক্ষা করছে। আল্লাহ তাআলা বলেন এই বান্দা যারা উলাইকা কাল আনআম, কান আছে কিন্তু কান দিয়ে যথাযথভাবে নসিহত গ্রহণ করে নাই, চোখ আছে চোখ দিয়ে হেদায়েতের পথ দেখে নাই, হক পথ দেখে নাই, দিল আছে কিন্তু দিল দিয়ে অনুধাবন করে নাই। আল্লাহ বলেন এদের দৃষ্টান্ত হলো গরু ছাগলের মতো। নাউজুবিল্লাহ বলেন, নাউজুবিল্লাহ। মানে কিভাবে? গরু ছাগলও খাই, সেও খাই। গরু ছাগল যেমন খাইতেছে চলতেছে তারও জীবন এটা। আল্লাহ এর উপরে বলেন শুধু গরু ছাগল না, বালহুম আদল, গরু ছাগলের চাইতেও অধম। নাউজুবিল্লাহ বলেন কিভাবে? মুফাসসিরিনে কেরাম ব্যাখ্যা করেন গরু ছাগল খারাপ দেখলে গ্রহণ করে না, খারাপ দিকে বাইচার চেষ্টা করে, এতটুকু তারা যে ভালো মন্দের মধ্যে পার্থক্য করার চেষ্টা করে। কিন্তু এই সমস্ত মানুষ যারা চোখকে সৎভাবে ব্যবহার করে না, কানকে সৎভাবে ব্যবহার করে না, হৃদয় দ্বারা নসিহত গ্রহণ করে না, আল্লাহ বলেন এরা চতুষ্পদ জন্তু থেকে অধম। মানে এরা ভালোটা থাকা সত্ত্বেও খারাপকে গ্রহণ করার কারণে এরা চতুষ্পদ জন্তুর চাইতে